পুলিশ এখনো সংস্কার হয় নাই। এই সরকার কি করতেছে? এই পুলিশ আগের মতোই ছাত্রলীগ স্টাইলে মারতেছে। তাহলে আমরা নতুন কি বাংলাদেশ পেলাম? যে ঘটনাকে কেন্দ্র করে এই ঢাকা কলেজের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মুখোমুখি হয়েছে, সেটার জন্য দায়ী হয়েছে প্রবেশী মামুন স্যার। আমি একজন সমন্বয়ক হয়েও আমার নিরাপত্তা নাই। আমাদের যে আরো সাধারণ মানুষ আছে, শিক্ষার্থী আছে, তাদের নিরাপত্তা কোথায়? আপনারা জানেন যে বর্তমানে যে প্রতিটি শক্তি আছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা আজিমপুর এরিয়া এবং ইউনিভার্সিটি এরিয়া থেকে বেরিয়ে আসে এবং তাদের আচার আচরণ কিংবা মুভমেন্টে বোঝা যায় যে তারা প্রতিটি শক্তি। সেই জায়গা থেকে আমি খুবই আশঙ্কা করতেছি যে আমাদের উপর ভর করে এখন ছাত্রলীগ আরো বড় ম্যাচাকার চালাতে পারে। আমি একজন সমন্বয়ক হয়েও আমার নিরাপত্তা নাই। আমাদের যে আরো সাধারণ মানুষ আছে, শিক্ষার্থী আছে, তাদের নিরাপত্তা কোথায়? এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে হামলা করা হয়েছে। তখনও আমি বলছি, ভাই দেখেন, আমি এখানে একজন ছাত্র প্রতিনিধি, আমাকে আপনারা এরকম মারতে পারেন না। পট পরিবর্তনের পরে এরকম অবস্থা হয়েছিল হাসিনা আমলে, যখন ছাত্রলীগ আমাদেরকে হামলা করতো আমরা কোথাও ট্রিটমেন্ট পাইতাম না। আমার সাথে যে ঘটনা ঘটেছে সেটাও সেম হাসিনার আমলের মতো। আমাকে পঙ্গু হসপিটাল, নিউরো সায়েন্স, স্কয়ার, বিআরবি, গ্রিন লাইফ, কোথাও আমাকে ট্রিটমেন্ট দেয় না এবং গোয়েন্দা সংস্থা আমার পিছনে পিছনে ছিল। আমি এটারও সুষ্ঠু তদন্ত চাই। আমি সবচেয়ে বেশি জোর দাবি করব যে ঘটনাকে কেন্দ্র করে এই ঢাকা কলেজের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মুখোমুখি হয়েছে, সেটার জন্য দায়ী হয়েছে প্রবেশী মামুন স্যার। তাকে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে প্রত্যাহার করতে হবে, সেটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সবাই এই দাবি আদায় করি এবং 7 কলেজের যে শিক্ষার্থীরা দীর্ঘ সেই 2017 সাল থেকে শিক্ষার মান উন্নয়নের করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার কোনো মান উন্নয়ন হয় নাই। সেশন জট, শিক্ষা সমস্যা, ছাত্র শিক্ষক সংকট, ক্লাস সংকট, নানা সমস্যা নিয়ে 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে। বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট সকল ইউজিসি সবাইকে বলবো, আমাদের এই প্রাণের দাবি, আমাদের স্বতন্ত্র পরিচয়, আমাদের ইউনিভার্সিটি ঘোষণা দিয়ে ইউনিভার্সিটির রূপরেখা দ্রুত ঘোষণা দেওয়ার জন্য বর্তমান সরকারকে আহ্বান করব এবং জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি যারা যে পুলিশ সদস্য আমাকে আক্রমণ করেছে, এবং শুধু আমি না, আমাদের অনেক ঢাকা কলেজের শিক্ষার্থী আহত হয়েছে, তাদের উপর যারা হামলা করেছে সেই সকল পুলিশ সদস্যদের পুলিশ থেকে প্রত্যাহার চাই, বহিষ্কার চাই এবং আমাদের শিক্ষার্থী যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত চাই। আমার মেন দাবি একটাই, যে ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ ইউনিভার্সিটি রূপরেখা যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়, ঘোষণা করা হয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা যারা এখনো ঢাকা ইউনিভার্সিটির অধীনে আছে পরীক্ষা দিতে হবে, তাদের রেজাল্ট সার্টিফিকেটে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে সংশ্লিষ্ট সকল সরকার সহ সকলকে সুদৃষ্টি দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দ্রুত ঘোষণা করতে হবে। এবং আমি সহ আমাদের উপর যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করেছে, দেখেন পুলিশ এখনো সংস্কার হয় নাই। এই সরকার কি করতেছে? এই পুলিশ আগের মতোই ছাত্রলীগ স্টাইলে মারতেছে। তাহলে আমরা নতুন কি বাংলাদেশ পেলাম? আমার মাথায় এখন ব্যথা করতেছে, কিন্তু আমি কথাগুলো জোর করে বলতে হচ্ছে যে সরকার কিসের সংস্কার করতেছে? এই সংস্কারের জন্য কি আবু সাইদ, মুগ্ধ এরা শহীদ হয়েছে? এই পুলিশ সবাই আছে জাস্ট তাদেরকে ডিএমপি থেকে তৃণমূলে নিচ্ছে, তৃণমূল থেকে ডিএমপিতে আনতেছে। আমরা চাই এটার যথোপযুক্ত সংস্কার করতে হবে এবং জুলাই ম্যাসাকারে যে সকল পুলিশ আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আওয়ামী পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ পুলিশ ছাঁটাই করতে হবে। তা না হলে এই পুলিশ সংস্কার না হলে পুলিশ আজকে আমাকে মারছে, কালকে 2 দিন আগে শিক্ষকদের মারছে, পশু সাংবাদিকদের মারবে। পুলিশ সংস্কারের জন্য অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। আর আমার যে 5টি দাবি, এগুলো যদি বাস্তবায়ন না হয়, অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার তার পদে থাকার কোনো যোগ্যতা নাই, সে দ্রুত তার পদত্যাগ করতে হবে।